দিঘির জলে রোজ সে খোলামকুচি দিয়ে ব্যাঙবাজি করে। 7 বারের বেশি লাফ খাইয়ে যদি খোলামকুচি ওখানে পৌঁছাতে পারে তবেই সে হরেনের রেকর্ড ব্রেক করবে। সরল দিঘির পরেই ইটখোলার মাঠ। সেখানে থরে থরে সাজানো ইটের পাজার ওপর প্রায় 10 মিনিট জিমন্যাস্টিক করে তারপর কোনাকুনিভাবে মাঠ পেরিয়ে সে বাড়ির খিড়কি দরজায় এসে পৌঁছায়। আজ সে মিত্তিরদের বাগানে এসে দেখল লজ্জাবতী লতাগুলো নেতিয়ে পড়ে আছে। এরকম হলো কেন? কেউ কি হেঁটে গেছে লজ্জাবতীর উপর দিয়ে? এ পথে তো বড় একটা কেউ আসে না। শিবুর আর ইচ্ছে করল না বাগানে থাকতে। কেমন যেন একটা থমথমে ছমছমে ভাব। সন্ধেটা যেন আজ একটু তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। কাকগুলো কি রোজ এত চেঁচায়, না আজ কোনো কারণে ভয় পেয়েছে? সরল দিঘির পাড়ে বইগুলো হাত থেকে নামিয়ে রেখেই শিবুর মনে হলো আজ আর ব্যাঙবাজি করা উচিত হবে না। আজ বেশিক্ষণ বাইরে থাকাই তার উচিত নয়, তাহলে হয়তো বিপদ হবে। একটা বিরাট কি যেন মাছ দিঘির মাঝখানে খাই মেরে ঘপাত করে ডুবে গেল। শিবু বইগুলো হাতে তুলে নিল। ওপারের অশ্বত্থ গাছটায় বাদুরগুলো ঝুলে গাছটা একেবারে কালো করে দিয়েছে। একটু পরেই ওদের ওড়ার সময় হবে। ফটিকদা বলেছে বাদুরের মাথায় কেন রক্ত ওঠে না সেটা একদিন বুঝিয়ে দেবে। জামরুল গাছটার পেছনের ঝোপটা থেকে একটা তক্ষক ডেকে উঠল। শিবু বাড়ির দিকে রওনা দিল। ইটখোলার কাছাকাছি আসতেই সে দেখতে পেল জনার্দন বাবুকে। ইটের পাজাগুলোর হাত বিশেক দূরেই একটা কুল গাছ, তার পাশেই দুটো ছাগলছানা খেলা করছে, আর জনার্দন বাবু বই আর ছাতা হাতে এক দৃষ্টে ছাগলছানা দুটোর দিকে তাকিয়ে আছে। শিবু প্রায় নিঃশ্বাস বন্ধ করে কোনো শব্দ না করে একটা ইটের পাজার ওপর দিয়ে দুটো ইটের মধ্যেখানে ফাঁক দিয়ে তার মাথাটা যত দূর যায় গলিয়ে জনার্দন বাবুকে দেখতে লাগলো। সে লক্ষ্য করলো যে ছাগলগুলোকে দেখতে দেখতে জনার্দন বাবু দুবার তার ডান হাতটা উপর করে ঠোঁটের নিচে বোলালেন। জিভ দিয়ে জল না পড়লে মানুষ কখনো এভাবে ঠোঁটের নিচটা মোছে না। তারপর শিবু দেখল জনার্দন বাবু ওত পাতার মতো করে নিচু হলেন। তারপর হঠাৎ হাত থেকে বই ছাতা ফেলে দিয়ে খপ করে একটা ছাগলের বাচ্চাকে জাপটে ধরে কোলে তুলে নিলেন। আর সেই সঙ্গে শিবু শুনতে পেল ছাগলছানার চিৎকার আর জনার্দন বাবুর হাসি। শিবু এক লাফে ইটের পাজা থেকে নেমে আরেক লাফে আরেকটা পাজার টপকে গিয়ে হোঁচট খেয়ে চিৎপটাং। কে ওখানে? কোনো মতে নিজেকে সামলে নিয়ে উঠতে গিয়ে শিবু দেখে জনার্দন বাবু হাত থেকে ছাগল নামিয়ে তার দিকে এগিয়ে আসছে। কে শিবুরাম? চোট পেয়েছো নাকি? ওখানে কি করছিলে? শিবু কথা বলতে গিয়ে দেখল তার গলা শুকিয়ে আছে। তার ইচ্ছে করছিল উল্টে জনার্দন বাবুকে জিজ্ঞেস করে, আপনি ওখানে কি করছিলেন? আপনার কোলে ছাগল কেন? আপনার জিভে জল কেন? জনার্দন বাবু শিবুর কাছে এসে বলল, ধরো আমার হাত ধরো। শিবু কোনো রকমে হাত না ধরেই উঠে দাঁড়ালো। তোমার বাড়ি তো কাছেই না? হ্যাঁ স্যার। ওই লাল বাড়িটা? ওই লাল বাড়িটা কি? হ্যাঁ স্যার, ওটাই। আমি যাই স্যার। ও কি রক্ত নাকি? শিবু দেখল তার হাঁটু ছড়ে গিয়ে সামান্য একটু রক্ত চুইয়ে পড়েছে, আর জনার্দন বাবু এক দৃষ্টে সেই দিকে তাকিয়ে রয়েছেন, আর তার চশমার কাঁচ দুটো জলজল করছে। আমি যাই স্যার। শিবু কোনো মতে বইগুলো খচমচিয়ে মাটি থেকে তুলে নিল। শোনো শিবরাম। জনার্দন বাবু এগিয়ে এসে শিবুর পিঠে একটা হাত রাখলেন। শিবুর বুকে কে যেন দুর্মুষ পিটতে লাগলো। তোমাকে একা পেয়ে ভালোই হয়েছে। একটা কথা তোমায় জিজ্ঞেস করবো ভাবছিলাম। তোমার অঙ্কের ব্যাপারে কোনো অসুবিধা হচ্ছে কি? আজ এত সহজ সহজ অঙ্ক ভুল হলো কেন? যদি কোনো অসুবিধা হয় তো ছুটির পর আমার বাড়িতে এসো না, আমি তোমায় দেখিয়ে দেব অঙ্কেতে যে ফুল মার্কস পাওয়া যায়। পরীক্ষায় ভালো করতে হলে অঙ্কেতে তো ভালো করতেই হবে। তুমি আসবে আমার বাড়ি। শিবু কোনো মতে দুপা পিছিয়ে জনার্দন বাবুর হাত পিঠ থেকে সরিয়ে নিয়ে ঢোক গিলে বলল, না স্যার, আমি নিজেই সব পারবো, কালই ঠিক হয়ে যাবে। বেশ, তবে অসুবিধা হলে বলো,
আর আমাকে এত ভয় পাও কেন? হ্যাঁ, আমি কি রাক্ষস যে কামড় দেব? হ্যাঁ। ইটখোলা থেকে এক দৌড়ে বাড়ি ফিরে এসে শিবু দেখল সামনের ঘরে হীরেন জ্যাঠা এসেছেন। হীরেন জ্যাঠা কলকাতায় থাকেন, মাছ ধরার খুব শখ। বাবা আর হীরেন জ্যাঠা প্রায় রবিবার রবিবার যান সরল দিঘিতে মাছ ধরতে। এবারও বোধহয় যাবেন, কেননা শিবু দেখল পিঁপড়ের ডিম দিয়ে মাছের চার বানানো হয়েছে। শিবু আরও দেখল যে হীরেন জ্যাঠা এবার বন্দুকও এনেছেন। সোনারপুরের ঝিলে নাকি চখা মারতে যাবেন বাবা আর হীরেন জ্যাঠা। বাবাও বন্দুক চালান, তবে হীরেন জ্যাঠার মতো অত ভালো টিপ নেই। রাত্রে খাওয়া দাওয়ার পরে শোবার ঘরে গিয়ে বিছানায় শুয়ে শিবু ভাবতে লাগলো, জনার্দন বাবু যে রাক্ষস সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই তার মনে। ভাগ্যিস ফটিকদা তাকে সাবধান করে দিয়েছিল, নইলে আজকে ইটখোলাতেই হয়তো। শিবু আর ভাবতে পারল না। বাইরে ফুটফুটে জ্যোৎস্না, ভোজুদের বাড়ি অবধি স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে শিবুর পরীক্ষা, তাই রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়তে হয় ওকে। বাতি না নিভুলে ওর আবার ঘুম আসে না। অবশ্যই চাঁদনি রাত না হলে আজ সে বাতি জ্বালিয়ে রাখত, কারণ তা না হলে বোধ হয় তার ভয়ে ঘুম আসতো না। মাও এখনো ঘরে আসেনি। বাবা আর হীরেন জ্যাঠা সবে খেতে বসেছেন, মা তাদের খাওয়াচ্ছেন।